আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এসিপ টিভির নিয়মিত অনুষ্ঠান সাফল্যের কথা। আজকে আমাদের সাথে আরও একজন মেধাবী শিক্ষার্থী উপস্থিত আছে, যিনি এবছর ক্যাডেট পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আশিকুজ্জামান নাবিল। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিল, তুমি তো এই বছর ক্যাডেট ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। জি। আচ্ছা, আমাদের দর্শকের উদ্দেশ্যে তোমার পরিচয়টা যদি একটু বিস্তারিত বলতে। আমার নাম মোহাম্মদ আশিকুজ্জামান নাবিল। আমি আমার বর্তমান ঠিকানা আলমডাঙ্গার মাদ্রাসা পাড়ায়। আমার বাবার নাম হাবিবুর রহমান, তিনি আলমডাঙ্গা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের একজন শিক্ষক। আচ্ছা। এবং আমার মাতার নাম ফারহানা ইয়াসমিন, তিনি একজন গৃহিণী। আচ্ছা, তুমি এখন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো? আমি আলমডাঙ্গা একাডেমিতে পড়াশোনা করছি। তুমি কোন ক্লাস থেকে এই প্রতিষ্ঠানে আছো? আমি প্লে থেকেই এই প্রতিষ্ঠানে আছি। আচ্ছা, ঠিক আছে নাবিল। আচ্ছা, আমরা আজকে একটু তোমার এই যে পড়াশোনা, এই যে পরীক্ষা, এই জার্নি নিয়ে একটু কথা বলবো, যাতে আমাদের আরো যেসব শিক্ষার্থী তোমাদের মতো ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তারা যাতে অনেকগুলো তথ্য পায়। হ্যাঁ, তো আচ্ছা নাবিল, তুমি যে যে ক্যাডেটে যাবা, এটা কখন তোমার মনে হলো এবং কেন মনে হলো? এটা আসলে আমি বড় ভাইদের দেখেই আসলে অনুপ্রাণিত হই। যখন আমি প্রাইভেট পড়তে যাই তখন দেখি বড় ভাইরা এই ক্যাডেট সম্পর্কে আলোচনা করে, তখন থেকে এটা আমার মাথার ভিতর আসে এবং এটা আমি আমার পরিবারকে জানাই এবং আমার সাথে আমার পরিবারও সংযুক্ত হয় এবং তারাও আমাকে অনুপ্রাণিত করে এবং তাদের ইচ্ছা হয় যে আমাকেও তারা ক্যাডেট কলেজে পড়াবে এবং যার জন্য আমাকে তারা কোচিংয়ে ভর্তি করায় এবং সেখান থেকে আমি ক্যাডেটে রিটেনে চান্স পাই। এটা চান্স পেয়েছে। তোমার পরিবারে কেউ ক্যাডেটে পড়াশোনা করছে? না, আমার পরিবারের কেউ করেনি। পরিচিত কেউ আছে এমন? জি, আমার পরিচিত আছে। পরিচিত আছে, তাদের কাছ থেকে তুমি উৎসাহিত হয়েছে? জি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু ক্যাডেটের যে পড়াশোনা, তুমি কিভাবে পরীক্ষা দিবা, কিভাবে চান্স পাবা, এই তথ্যগুলো আসলে তুমি কিভাবে পেলে? এটা আসলে আমরা বড় ভাইদের কাছ থেকে শুনেছি, আবার আমাদের শিক্ষকও এই বিষয়ে আমাদেরকে অনুপ্রাণিত করতে এবং তারাও বলতো কিভাবে পড়তে হবে এবং তাদের গাইডলাইনগুলো আমাদের জন্য সাফল্য নিয়ে এসেছে। আচ্ছা, তোমরা তাদের কাছ থেকে তথ্যগুলো পেয়েছো, তাই তো? আচ্ছা, তো তুমি যখন প্রথম রেজাল্টটা শুনলা পরীক্ষার পরে, সেদিনের কথা কি মনে আছে? জি, বলো তো একটু। আমরা রেজাল্টটা 19 তারিখে রাত্রেবেলা, অনেক রাত্রে দিয়েছিল, প্রায় 2টার কাছাকাছি। 19শে জানুয়ারি? জি, 19শে জানুয়ারি। আচ্ছা। এবং সেই সময় আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরেই আমার মা এসে বললো যে তোমার রেজাল্ট দিয়েছে এবং আমাকে দেখালো রেজাল্ট। আমি তখন অত্যন্ত খুশি হই আমার রেজাল্ট দেখে এবং সাথে সাথে আমি আমার পরিচিত বন্ধুদেরও ইন্ডেক্স নম্বর খুঁজি এবং তাদের মধ্যে কিছু কিছু পাই। কিছু কিছু পেয়েছো। তোমাদের প্রতিষ্ঠান থেকে তো আরো অনেকেই এবার চান্স পেয়েছে। জি। তুমি যখন রেজাল্টটা পেলে প্রথম, তোমার আসলে তো আম্মু তো ছিলই, সেই সাথে সাথে কি কারোর কথা মনে পড়েছে যে যার উৎসাহ কিংবা যার অনুপ্রেরণা তোমাকে আসলে এই পর্যন্ত নিয়ে গেছে? কার কথা মনে পড়ছিল? আমার প্রথমে মনে পড়ছিল আম্মু আব্বুর কথা, তারপরে এছাড়াও মনে পড়ছিল আমাদের স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই স্যার, এছাড়াও এনামুল হক স্যার এবং আমাদের কোচিং এর সাথে সংশ্লিষ্ট স্যারদের কথা, কারণ তারাই আমাকে অনুপ্রাণিত করছিল, তারাই উৎসাহিত দিয়েছিল, তারাই আমাদেরকে গাইডলাইন দিয়েছিল। আসলে এই যে পড়াশোনা, তোমার প্রস্তুতি কত সাল থেকে তোমরা শুরু করেছো, কবে থেকে? আমরা শুরু করছিলাম 2024 সাল থেকে। 24 সাল থেকে শুরু করেছো? 24-25 দুইটা বছরই প্রস্তুতিতে গেছে। জি। 2 বছর কিভাবে পড়াশোনা করতে, তোমার একটা ডেইলি রুটিনটা যদি বলতে, শুরু করতে কিভাবে? আমি সকালবেলা একটা প্রাইভেট পড়তে যেতাম, যার কারণে সকালে আমার পড়ার সুযোগ ওইভাবে হতো না, কিন্তু তারপরে স্কুল ছুটি দিত 11টা বা 11টা একটু পরে। তারপরে বাসায় এসে আমি 1 ঘন্টা পড়তাম, তারপর আবার কোচিংয়ে যেতাম, কোচিং থেকে এসে বিকালবেলা খেলাধুলা করতাম, করে সন্ধ্যা এসে আমি নিয়মিত পড়তে বসতাম এবং এইভাবে আমার দিনটা কেটে যায়। সকাল শুরু হতো কয়টায় তোমার? আমার সকাল শুরু হতো নামাজের পরপরই। মানে সকালে তো বাসায় পড়তে নাকি কোচিং এ প্রাইভেটে চলে যেতাম?
সকালে যেদিন সুযোগ হতো সেদিনকে বাসায় পড়তাম, কিন্তু যেদিন সুযোগ হতো না সেদিন প্রাইভেটে চলে যেতাম। ঠিক আছে। আর রাতে রাতে কটা পর্যন্ত পড়াশোনা হতো? রাত্রে 10টা থেকে 11টার ভিতরে ঘুমিয়ে যায়। ঠিক আছে। দর্শক মণ্ডলী, আমরা সংক্ষিপ্ত একটা বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। বিরতির পরে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সাফল্যের কথায়। আচ্ছা নাবিল, তুমি তো সারাদিন পড়াশোনা করতে, যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে, বিশেষ করে অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান এবং আর কি সাবজেক্ট ছিল তোমাদের? বাংলা। আচ্ছা, কোনটা কঠিন মনে হতো তোমার কাছে? আমার কাছে সাধারণ জ্ঞানটা কঠিন মনে এটা হতো। প্রস্তুতিটা কিভাবে নিয়েছো তুমি? এটা আমি সাম্প্রতিক যেই তথ্যগুলো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে সেই তথ্যগুলো জানতাম, আর এছাড়াও আমাদের নতুন বিশ্ব থেকে বিভিন্ন ধরনের তথ্য জানতাম। এটা কি তুমি আলাদা কোনো বই সংগ্রহ করতে নাকি পেপার পত্রিকা পড়তে? আমি সাম্প্রতিক তথ্যের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, আর আমাদের ঝলকের যেই জেনারেল নলেজের বই সেটা সবসময় পড়তাম, আর নতুন বিশ্ব জেনারেল নলেজে সেটাও পড়তাম। সেটা পড়তে। আচ্ছা, তোমরা যখন পরীক্ষা দিতে গেলে, তোমাদের পরীক্ষা হয়েছিল কোথায়? আমাদের পরীক্ষা ছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজে। তোমার যে 2 বছরের প্রস্তুতি, তারপরে যখন তুমি পরীক্ষার হলে গেলে, প্রশ্নটা হাতে পেলে, কি মনে হলো যে প্রস্তুতিটা কেমন? তুমি কি বুঝতে পেরেছিলে পরীক্ষা তোমার ভালো হবে? আমি প্রথমেই প্রশ্নটা 10 মিনিট আগে দিয়েছিল, নির্দিষ্ট যে 3 ঘন্টা টাইম তার 10 মিনিট আগে দিয়েছিল। আচ্ছা। তাই প্রশ্ন পড়ার সময় আমি পেয়েছিলাম। তো আমি ইংরেজি, বাংলা এই দুইটা বেশ খানিক ভালোই মনে হলো প্রস্তুতি, কিন্তু গণিতটা এবার কঠিন ছিল এবং বরাবরই কঠিন থাকে সাধারণত। তো গণিত নিয়ে বেশি ভাবলাম না, সাধারণ জ্ঞানটা মোটামুটি সহজ ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি যখন পরীক্ষা দিয়েছিলে, তুমি আশা করেছিলে যে রেজাল্ট ভালো হবে? জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। এখন তো তোমাদের সামনে ভাইবার। জি, ভাইবার প্রস্তুতিটা কিভাবে নিচ্ছ? ভাইবা আমরা প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা ঘটনা সম্পর্কে তথ্য জানছি, আর এছাড়াও ইংরেজির উপর বেশি জোর দিচ্ছি, কারণ ভাইভাতে বেশিরভাগ প্রশ্নই হয় ইংরেজিতে এবং তার উত্তরও দিতে হয় ইংরেজিতে। আচ্ছা, এই জন্য ইংরেজির উপর বেশি তোমাদের যত্ন নিতে হচ্ছে। ঠিক আছে। আসলে এই ক্যাডেট, তুমি যদি ক্যাডেটের চান্স পাও, ক্যাডেট জীবন তো বেশ চ্যালেঞ্জিং। এই ব্যাপারে কি তোমার বাসার বাইরে থাকতে হবে দীর্ঘদিন? এই ব্যাপারে কি মানসিক প্রস্তুতি তোমাদের আছে? কি মনে হয়? মানসিক প্রস্তুতি এখন না থাকলেও ইনশাল্লাহ আমি এর সাথে খাপ খাইয়ে নিতে পারবো। আসলে তুমি যে একজন ক্যাডেট হতে চাচ্ছ, তুমি বড়ভাবে পড়াশোনা করবে, তোমার কি মনে হয় দেশের জন্য তোমার কোনো পরিকল্পনা আছে? তুমি দেশকে কি সেবা দিতে চাচ্ছ? জি, আমি দেশকে দারুণভাবে সেবা দিতে চাচ্ছি, কারণ বর্তমানে দেশের অবস্থা খুব একটা ভালো নেই। তাই আমার সেখান থেকে ইচ্ছা হয় যেন আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য একটা ভালো কিছু করতে পারি। যার কারণে আমি ক্যাডেটে পড়তে যাচ্ছি এবং সেখান থেকে আমি আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছা আছে। মানে বড় হলে তুমি একজন আর্মি অফিসার হতে চাও? জি। আচ্ছা, ঠিক আছে। আমরা কয়েকটা প্রশ্ন তোমাকে করি যে তোমার প্রিয় রং কি? আমার প্রিয় রং কালো। কালো। প্রিয় ফুল? প্রিয় ফুল শাপলা। শাপলা। গল্পের বই পড়ো কখনো? গল্পের বই মাঝে মাঝে পড়ি। প্রিয় লেখক আছে কোনো? প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কবিতা পড়ো তুমি নাকি? কবিতা ওই সংশ্লিষ্ট বইয়ের পড়ো। তাই? খেলাধুলা করো তুমি? জি, খেলাধুলা করি। প্রিয় খেলা কি তোমার? আমি ক্রিকেটটা পছন্দ করি। ক্রিকেটটা পছন্দ করো। ঠিক আছে। তাহলে তুমি যে দীর্ঘ প্রস্তুতি, এর মধ্যে কি তোমার যে শখ, তোমার যে খেলাধুলা, এগুলো কি ছিল নাকি সব বন্ধ? জি, সব ছিল। তার মানে সবকিছু মিলেই তুমি তোমার রুটিনটা করেছিলে? জি। আচ্ছা, ঠিক আছে। তোমার কি মোবাইল আছে? না, আমার নিজস্ব কোনো মোবাইল নেই। তো তোমার এই মানে প্রস্তুতির মধ্যে যখন কোনো প্রয়োজন হতো, কোনো ইন্টারনেটের দরকার, তখন কি তুমি বড়দের সাহায্য নিতে পেতো? আমি বড়দের সাহায্য নিতাম, আবার আমি মাঝে মাঝে আব্বু মোবাইলটাও নিয়ে দেখতাম। ঠিক আছে।
আসলে নাবিল, তাহলে এখন তোমার যারা জুনিয়র, যারা আগামীতে পরীক্ষা দিতে চায়, তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলো। তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে ক্যাডেট লিখিত পরীক্ষায় চান্স পাওয়া খুব একটা বিষয় না, কারণ সেখানে আমিও পরীক্ষা দিয়েছি এবং আমিও বুঝতে পারছি যে আসলে যেরকমটা মনে হয় আসলে সেরকমটা না। তাদের যদি প্রতিনিয়ত পড়া থাকে এবং তারা যদি প্রত্যেকটা বিষয় খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে এবং সকল খুঁটিনাটি বিষয় পড়ে এবং লাস্টে যে যদি এইগুলো রিভিশন দেয়, লাস্টে গিয়ে নতুন না পড়ে যদি এই রিভিশনটাই চালায়, তাহলে ইনশাল্লাহ তারাও ক্যাডেটের চান্স পাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমার কাছ থেকে আমরা আজকে অনেক তথ্য পেলাম। তুমি আজকে সময় দিয়েছো এবং তোমার জন্য আমাদের শুভকামনা থাকবে। তুমি ভালো করে ভাইবাটা দাও এবং সাফল্য অর্জন করো এবং আমাদের আলমডাঙ্গাবাসীকে তুমি গর্বিত করবে আশা করছি। ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে কথা বললাম এবছর ক্যাডেট পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থীর সঙ্গে। আমরা আগামী দিনে আরো একজন শিক্ষার্থীর সঙ্গে আপনার সাথে কথা বলবো। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।